আপনি যদি কখনো অনুভব করে থাকেন যে আপনার মস্তিষ্ক যেন এক অদৃশ্য কুয়াশার ভেতর আটকে আছে, যেখানে প্রতিটি চিন্তা আপনাকে টেনে নিচ্ছে ভয়ের, উদ্বেগের এবং আত্মসন্দেহের গভীর খাদে, তাহলে আজকের এই অডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা কথা বলবো এমন এক মানসিক পদ্ধতি নিয়ে যা হাজার বছর আগে জন্ম নিয়েছিল প্রাচীন গ্রিসে, কিন্তু আজও আমাদের মানসিক অন্ধকার ভেদ করে আলো দেখাতে পারে। এটি হলো স্টোইক দর্শন। স্টোইকরা বিশ্বাস করত মানুষ কখনো বাইরের ঘটনার দ্বারা কষ্ট পায় না, বরং সে কষ্ট পায় নিজের চিন্তার কারণে। কেউ কিছু বলল, কোনো ঘটনা ঘটল, কিংবা জীবন পরিকল্পনা মতো চলছে না, এসব আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাই সেটি পুরোপুরি আমাদের হাতে। এই সহজ অথচ গভীর উপলব্ধিটিই হল নেতিবাচক চিন্তা ধ্বংসের প্রথম চাবিকাঠি। ভাবুন, আপনি সকালে ঘুম থেকে উঠলেন, সামনে একটি সাক্ষাৎকার, কিন্তু মনে ভর করেছে ভয়। যদি ব্যর্থ হই, যদি ওরা আমাকে পছন্দ না করে। এই যদি নামের শব্দটি মানুষের মনে সবচেয়ে বড় যন্ত্রণা আনে, কিন্তু স্টোইকরা বলতো এই ভয়টি বাস্তব নয়, এটি কেবল চিন্তার একটি ছায়া। আপনি চাইলে এই ছায়াটিকে চিনতে পারেন, বিশ্লেষণ করতে পারেন এবং ধীরে ধীরে নিভিয়ে ফেলতে পারেন। একটি ছোট্ট অনুশীলন করুন। চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন আর নিজেকে বলুন, এই মুহূর্তে আমি নিরাপদ, এই মুহূর্তে আমি বেঁচে আছি, এই মুহূর্তে আমি চিন্তা নয়, বাস্তব। মাত্র 30 সেকেন্ড এই চিন্তা ধরে রাখলে দেখবেন ভয়ে একটু একটু করে গলে যাচ্ছে। কারণ চিন্তা নিয়ন্ত্রণের প্রথম ধাপ হলো চিন্তাকে আলাদা করা। আপনি আর আপনার চিন্তা এক নয়, আপনি পর্যবেক্ষক, চিন্তা কেবল এক প্রবাহ। স্টোইকরা বলতো আমরা সেই জিনিসের দাস হয়ে যাই যেগুলোর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। অর্থাৎ যখন আপনি অন্যের মতামত, বাহ্যিক ঘটনা প্রবাহ বা অতীতের ভুলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, তখনই আপনি নিজেকে কষ্ট দেন। কিন্তু যখন আপনি আপনার নিজের মন, প্রতিক্রিয়া ও আচরণের দায়িত্ব নেন, তখনই আপনি মুক্ত হন। এই মুক্তি আসে একটি সহজ প্রশ্ন থেকে, এটা কি আমার নিয়ন্ত্রণের মধ্যে? আপনি যদি প্রতিদিনই প্রশ্নটি করেন, দেখবেন শত উদ্বেগ মুছে যাবে। যেমন কেউ আপনার সম্পর্কে খারাপ বলল, আপনার নিয়ন্ত্রণে না। আপনি কিভাবে প্রতিক্রিয়া দেবেন সেটি আপনার নিয়ন্ত্রণে। আবহাওয়া খারাপ, ব্যবসা কম চলছে, নিয়ন্ত্রণে না। আপনি পরের পদক্ষেপ নেবেন কিভাবে সেটি আপনার নিয়ন্ত্রণে। এই ছোট্ট অভ্যাসটি দিনে কয়েকবার প্রয়োগ করলে আপনার মন ধীরে ধীরে শৃঙ্খলিত হয়ে উঠবে। স্টোইকরা শুধু চিন্তা নিয়ন্ত্রণের কথা বলেননি, তারা বলেছিলেন প্রস্তুতির কথা। একটি অনন্য অনুশীলন যার নাম প্রিমেডিটেশিও ম্যালোরাম, অর্থাৎ সম্ভাব্য বিপদের আগে মানসিক প্রস্তুতি। ভাবুন, আপনি প্রতিদিন সকালে কয়েক মিনিট সময় নিচ্ছেন, কল্পনা করছেন আজ হয়তো কেউ আপনাকে অবজ্ঞা করবে, হয়তো কিছু পরিকল্পনা ভেঙে যাবে, হয়তো অর্থ কষ্ট হবে। আপনি নিজেকে এই পরিস্থিতিতে কল্পনা করছেন, কিন্তু আতঙ্কিত না হয়ে বলছেন, আমি প্রস্তুত। এই অনুশীলন আপনার মনিক অবিশ্বাস্য স্থিতি এনে দেবে। কারণ যখন বাস্তবে সমস্যা আসবে, আপনি অবাক হবেন না, আপনি শান্ত থাকবেন। একটি বাস্তব গল্প শোনা যাক। মার্কাস অরেলিয়াস, রোমান সম্রাট, যিনি যুদ্ধক্ষেত্রে থেকেও নিজের ডায়েরিতে লিখতেন, আজ আমি এমন মানুষের মুখোমুখি হব যারা হবে আত্মকেন্দ্রিক, অকৃতজ্ঞ, অহংকারী, কিন্তু আমি জানি তারা আমার শত্রু নয়, তারা আমার শিক্ষাগুরু। এই লাইনগুলো কোনো বইয়ে নয়, তার ব্যক্তিগত চিন্তাপত্র মেডিটেশনসে পাওয়া যায়। তিনি নিজের মনকে প্রতিদিন প্রশিক্ষণ দিতেন যেন বাইরের অপমান বা ব্যর্থতা তার শান্তি কেড়ে না নিতে পারে। এই আত্মস্বীকৃত চিন্তাই নেতিবাচক ভাবনার শত্রু। আপনি যদি প্রতিদিন 5 মিনিট সময় নিয়ে নিজের মনেই কথাটি বলেন, আমি আমার নিয়ন্ত্রণের মধ্যে থাকা বিষয়গুলিতে মন দেব, বাকিটা ছেড়ে দেব, তাহলে দেখবেন মন অনেক হালকা হয়ে যাচ্ছে।
কারণ নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে কষ্ট করা মানে অন্ধকারকে ঘুষি মারা, শুধু নিজের হাতই ব্যথা পাবে। স্টোয়িক দর্শনের পরবর্তী ধাপ হল বাস্তবতার গ্রহণ। নেতিবাচক চিন্তা সাধারণত শুরু হয়, এটা এমন হওয়া উচিত ছিল না, বা কেন আমার সাথেই এমন হয়। এই চিন্তাগুলো আমাদের মনকে বাস্তব থেকে বিচ্ছিন্ন করে। কিন্তু স্টোয়িকরা বলতেন, বস্তুগুলো যেমন আছে সেভাবেই তাদের গ্রহণ করো। এই গ্রহণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং বাস্তবকে মেনে নিয়ে নতুনভাবে কাজ করা। যেমন, আপনি যদি কোনো সম্পর্ক হারান, আপনি কষ্ট পাবেনই, কিন্তু আপনি ভাবতে পারেন এটিও জীবনের এক অংশ, আমি এর ভেতর থেকেও শিক্ষা নিতে পারি। এই মনোভাব নেতিবাচক চিন্তার রূপ বদলে দেয়। আপনি ভুক্তভোগী থেকে শিক্ষার্থী হয়ে যান। প্রতিদিন সন্ধ্যায় 5 মিনিট সময় দিন নিজের প্রতিফলনের জন্য। লিখুন, আজ কি আমাকে কষ্ট দিয়েছে, কেন দিয়েছে, আমি কিভাবে প্রতিক্রিয়া দিয়েছি। এই জার্নাল রিফ্লেকশন হলো মনের আয়না। এখানে আপনি নিজের চিন্তার ধরন দেখতে পারবেন, কোন চিন্তা বারবার আসে, কোন পরিস্থিতি আপনাকে দুর্বল করে। ধীরে ধীরে আপনি বুঝবেন, নেতিবাচক চিন্তা আপনার শত্রু নয়, এটি কেবল অসম্পূর্ণ প্রতিক্রিয়ার সংকেত। নেতিবাচক চিন্তা ধ্বংসের জন্য স্টোয়িকরা আরেকটি চর্চা শেখাতেন, আমার জীবন আজই শেষ হতে পারে এই ভাবনার ধ্যান। শুনতে ভয়ঙ্কর লাগলেও এর ভেতরে গভীর শান্তি আছে। যখন আপনি জানেন এই জীবন অনিশ্চিত, তখন আপনি আর ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামান না, কারণ জীবনের প্রতিটি মুহূর্ত তখন হয়ে যায় একটি আশীর্বাদ। যে মানুষ মৃত্যুকে ভাবতে শেখে, সে জীবনের মূল্য বুঝতে শেখে। আপনি হয়তো ভাবছেন, এত কিছু জানা সহজ, কিন্তু প্রয়োগ কঠিন। হ্যাঁ, কঠিন বটে, কিন্তু প্রতিদিন ছোট্ট একটি অনুশীলন করলেই পরিবর্তন আসে। যেমন, গরিব সকালে ঘুম থেকে উঠেই বলুন, আজ যাই ঘটুক আমি শান্ত থাকব। কোনো অপ্রিয় চিন্তা এলে গভীর শ্বাস নিন এবং বলুন, এটি কেবল একটি ভাবনা। রাতে ঘুমানোর আগে বলুন, আজ যা ভুল করেছি কাল ঠিক করব। এই 3টি বাক্য প্রতিদিন বললে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে প্রশিক্ষিত হবে, কারণ মস্তিষ্ক শেখে পুনরাবৃত্তি থেকে। যতবার আপনি শান্তভাবে প্রতিক্রিয়া দেন, ততবার আপনার চিন্তা প্যাটার্ন পরিবর্তিত হয়। স্টোয়িকরা বিশ্বাস করতেন, গুণই হলো সুখের মূল। অর্থাৎ আপনি যদি দয়ালু, ধৈর্যশীল, যুক্তিবান ও সততার পথে থাকেন, তাহলে নেতিবাচক চিন্তা আপনাকে আঘাত করতে পারবে না, কারণ আপনার আত্মা তখন শক্ত ও সোজা থাকবে। তাই প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কিভাবে একজন ভালো মানুষ হতে পারি। এই প্রশ্নটি যদি আপনি অভ্যাসে পরিণত করেন, আপনার মানসিক শক্তি বহুগুণে বেড়ে যাবে। একটি সুন্দর কৌশল আছে, ভাষা পরিবর্তন। যখন আপনার মাথায় আসে আমি পারবো না, তখন বলুন, আমি এখনো পারিনি। এই একটি শব্দ এখনো মস্তিষ্কে নতুন সম্ভাবনা খুলে দেয়। ভাষার ভেতরেই আত্মবিশ্বাস লুকিয়ে থাকে। যখন আপনি নেতিবাচক চিন্তায় ভুগছেন, চেষ্টা করুন কিছু সময় প্রকৃতির সঙ্গে কাটাতে। স্টোয়িক প্রাধ্যাপক সেনেকা বলেছিলেন, প্রকৃতি আমাদের সব শিক্ষা মূল্যে দেয়, যদি আমরা শুনতে পারি। নীরব সন্ধ্যা, বৃষ্টির শব্দ বা আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ থাকা, এ সবই হলো প্রাকৃতিক থেরাপি। প্রকৃতি আপনাকে শেখায় সবকিছু আসে এবং যায়, কিন্তু আপনি আছেন চিরকালীন পর্যবেক্ষক হিসেবে। সবশেষে মনে রাখবেন, নেতিবাচক চিন্তা কোনো রোগ নয়, এটি একটি সংকেত। এটি বলছে আপনি কোথাও নিজের সত্যি সত্তা থেকে বিচ্যুত হয়েছেন। তাই পরের বার মন খারাপ হলে পালিয়ে যাবেন না, বসে যান, চোখ বন্ধ করুন আর বলুন, চলুন দেখি এই চিন্তা আমাকে কি শেখাতে চায়। আপনি যখন চিন্তাকে শত্রু নয়, শিক্ষক হিসেবে দেখবেন, তখন সেটি আর কষ্ট দেবে না। শেষে একটি বার্তা, জীবনে শান্তি মানে সমস্যার অনুপস্থিতি নয়, বরং মনকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া যাতে সমস্যার মধ্যেও আপনি স্থির থাকতে পারেন। স্টোয়িক পথটি কোনো ধর্ম নয়, কোনো কল্পনা নয়, এটি এক জীবন যাপন পদ্ধতি যা প্রতিদিন আপনাকে মনে করিয়ে দেয়, আপনি আপনার আবেগের দাস নন, আপনি তার পরিচালক। আপনি যদি আজকের অডিওটি এখান পর্যন্ত শুনে থাকেন, তাহলে আপনাকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আপনার সময়, মনোযোগ এবং আত্ম উন্নয়নের ইচ্ছাই এই চ্যানেলের সবচেয়ে বড় শক্তি। আপনার ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অডিওটি লাইক করুন আর কমেন্টে লিখে জানান স্টোয়িক পদ্ধতির কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে।
আর মনে রাখবেন, জীবন কখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসে না, কিন্তু আপনি চাইলে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারেন। সেটাই হলো প্রকৃত স্বাধীনতা। ধন্যবাদ।